শুধু রাজধানীতে প্রায় 15,000 সিএনজি অটোরিকশা চলাচল করে, আর প্রতিবার গন্তব্যে যেতে কত টাকা বেশি গুনতে হয় সেই হিসাব আছে আপনার কাছে। এটাকে মাথায় রেখে হিসাব করতে হবে প্রতিদিন এই রাজধানীতেই কত টাকা বেশি গুনতে হচ্ছে যাত্রীদের। হিসাব করতে থাকুন, দেখা যাক আপনার আর আমাদের হিসাব কাছাকাছি যায় কিনা। সিএনজি অটোরিকশা প্রায় 15,000। প্রতিটি সিএনজি অটোরিকশা দিনে কমপক্ষে 15 বার ট্রিপ মারতে পারে। তাতে 15,000 অটোরিকশার দৈনিক মোট ট্রিপের সংখ্যা 2,25,000। প্রতিটি ট্রিপ থেকে চালক যদি কমপক্ষে 50 টাকা আদায় করে তাহলে সব কিছু মেলালে 1,12,50,000 টাকা হয়। অর্থাৎ প্রতিদিন রাস্তায় নেমে এই রাজধানীর মানুষ এই 1,12,50,000 টাকা গচ্চা দিচ্ছে। চালক যে 10-20 টাকা বা অতিরিক্ত আদায় করে, এটা শুধু মালিকের অতিরিক্ত অর্থ যোগান দেওয়ার জন্যই চালককে আদায় করতে হয়। তাহলে আরও একটা হিসাব সামনে এসে গেল। তাতে ওই 15,000 অটোরিকশার মালিক জমা টাকার চেয়ে গড়ে 200 টাকা বেশি নিলে দাঁড়ায় 30 লাখ টাকা। আরও একটা হিসাব আছে, প্রতিদিন কমপক্ষে 2,000 অটোরিকশা আটক করে পুলিশ। 100টি ডাম্পিংয়ে যায়, 400টির বিরুদ্ধে মামলা হয়। আর বাকি 1,500 অটোরিকশার চালকেরা কমপক্ষে 500 টাকা ঘুষ দিয়ে পার পেয়ে যায়। তাতে পুলিশের পকেটে যায় প্রতিদিন প্রায় 7,50,000 টাকা। লেখার বিল 1200 টাকা। আর আপনি দিচ্ছেন কত? 700 টাকা। স্লিপ দিচ্ছে আপনাকে? স্লিপ দেয়নি। তার মানে কি এই টাকাটা কোথায় যাবে? এটা মানে চারজনই গাইব। নীতিমালায় আছে চালকদের কাছ থেকে দৈনিক 600 টাকা জমা নেবে মালিকরা। বেশি নিলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে। দুপুর 2টা, খিলগাঁও কুমিল্লা হোটেল এলাকা। এখানে বেশ কিছু গ্যারেজ আছে। একটা গ্যারেজে ঢুকলাম আমরা। নিয়ম অনুযায়ী চালকেরা দৈনিক 600 টাকা জমা দেবে মালিকদের। একজন চালক 600 টাকা জমা দিল বটে, তবে তা সারাদিনের জন্য নয়। অর্ধেক বেলা চালালেই তাকে 600 টাকা দিতে হয়। অন্য চালক অর্ধেক বেলা চালিয়ে দেবে আরও 600 টাকা। অর্থাৎ মালিকের পকেটে প্রতিদিন দ্বিগুণ টাকা ঢুকছে। 5-6 আধা বেলা 600। এই কিসের টাকা দিলেন এটা? গাড়ির জমা 600 টাকা কিভাবে না? আধা বেলা। রাত 9টা, রাজধানীর মেরুল বাড্ডা এলাকা। দিন শেষে চালকেরা অটোরিকশা নিয়ে এভাবেই হাজির হয় গ্যারেজে। 600 টাকা নয়, জমা দেয় 770 টাকা। এর থেকে বলছে আমাদের নেতারা 700 টাকা নেবে। অনুমতি দিয়েছে বিআরটিএ? অনুমতি দেয় নাই। চোরের উপর বাটপাড়ি বলে একটা কথা আছে। এমন কথা এই সিএনজি অটোরিকশার ক্ষেত্রেও প্রযোজ্য। যাত্রীরা জিম্মি হচ্ছে চালকদের কাছে, চালকরা জিম্মি হচ্ছে মালিকদের কাছে, আর মালিকরা জিম্মি হচ্ছে চোরদের কাছে। সেক্ষেত্রে এই চোরদেরকে আপনি অনায়াসেই বাটপার বলতে পারেন। প্রতিদিন ঢাকা থেকে কমপক্ষে 50টি অটোরিকশা চুরি হয়ে যায়। এতে মালিকদের প্রতিটি অটোরিকশার পেছনে গুনতে হয় 50,000 টাকা করে। অনুসন্ধানে নেমে আমরা জানতে পারলাম, কোনো সিএনজি অটোরিকশা একবার চুরি হয়ে গেলে তা দ্বিতীয়বার চুরি হওয়ার আশঙ্কা কমে যায়। কারণ টাকা দিয়ে মালিকরা যখন অটোরিকশাটি ফিরিয়ে আনে তখন সেই অটোরিকশায় একটা সাংকেতিক চিহ্ন থাকে। তেমনি একটা সাংকেতিক চিহ্ন সহ একটা সিএনজি অটোরিকশা চোখে পড়লো আমাদের। একবার চুরি হয়েছিল। আমি কিভাবে বুঝলাম এটা চুরি হয়েছে বলেন তো? এটা ওই যে ক্রসিং। গত 3 বছরের পরিসংখ্যান বলছে সিএনজি অটোরিকশা চুরির ঘটনায় মামলা হয়েছে মাত্র 50 থেকে 60টি। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উদ্ধার করেছে প্রায় 350 সিএনজি অটোরিকশা। তবে সারা দেশে এ পর্যন্ত সিএনজি অটোরিকশা ছিনতাইকালে নিহত হয়েছে প্রায় 200 চালক। সিএনজি অটোরিকশা চোরেরা 3টি গ্রুপে কাজ করে। প্রথম ধাপ হচ্ছে সরাসরি চুরি কিংবা ছিনতাই করে, তারা পায় 20 ভাগ কমিশন। দ্বিতীয় ধাপে কাজ করে দালালরা। এরা মালিকের সাথে দর কষাকষি করে এবং অটোরিকশা ফিরিয়ে দেয়, পায় 30 ভাগ কমিশন। আর মূল চোর পুরো চুরির ঘটনার পরিকল্পনা করে। এরা সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এরা চুরির 50 ভাগ নিজেরাই রেখে দেয়। এরাই হচ্ছে চোর দলের মূল হোতা। তবে কোনো কোনো দলের মূল হোতারাও সরাসরি মাঠেই কাজ করে। সিএনজি খোয়া গেলে তারা চেষ্টা করে ওই দালালদের মাধ্যমে এটা টাকা দিয়ে ছাড়িয়ে আনার। তো সেই ক্ষেত্রে কোনো মামলা অথবা জিডি করে না। চোরদের মধ্যে 1 নম্বরে যার নাম বলতে হয় তার নাম হাফেজ মোহাম্মদ বাবুল। উত্তরায় থাকে। সে নিজেই হুজুরের বেশ ধরে চা, জুস, ডাবের মধ্যে নেশা জাতীয় খাবার মিশিয়ে সিএনজি অটোরিকশা চুরি করে। আক্কাস মোল্লা থাকে গাজীপুরের কালিয়াকৈর এলাকায়। তার দলের লোকেরাও নেশা জাতীয় খাবার খাইয়ে চুরি করে। কানা শহীদ উত্তরখান এলাকায় থাকে। সে সাহেবী পোশাক পরে সিএনজি অটোরিকশা চুরি করে। কেরানীগঞ্জের লিটন, তার গ্রুপের সদস্যরা নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে চালককে অচেতন করে অটোরিকশা চুরি করে। এদের সবাই
বারবার গ্রেপ্তার হয়, বারবার জামিনও পায়। মানে আমাদের লগের লোক ওই চা যে টাইমে বানায় ওইখানে একজন থাকে, তো এই ড্রাইভারের মধ্যে ইয়েটা মিলাই দেয় আর কি। হ্যাঁ জুমতাছে, তো আমাদের লগের দুইজন তো স্ট্যান্ড আছেই এর সাথে। যদি আমরা হঠাৎ পাবলিকের কাছে ধরা পড়ে যায় ওই টাইমে, মানে আমাদের কটা বন্ধু বান্ধব আছে যে অগ টাইমেই পড়া থাকে, বাব্য সাহেব টাইপ, তো হেরাইয়া চটকায় মটকায় হ্যাগো গাড়ির মেয়ে তুললে লাই। কোনো একটি অপরাধ সম্পর্কে মামলার সংখ্যা যখন কমতে থাকে তখন সাধারণ জ্ঞান বলে হয় সে অপরাধ কমে গেছে অথবা নিয়ন্ত্রণে আছে, কিন্তু বাস্তবতা তো সাংঘর্ষিক। এত অঘটন আর অপরাধের ঘটনা যেখানে ঘটে সেখানে মামলার সংখ্যা কিভাবে দিন দিন কমে যায়, ব্যাপারটা আসলেই রহস্যজনক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিছানায় অচেতন যে দুই ব্যক্তিকে দেখছেন তারা দুজন সিএনজি অটোরিকশা চালক। একজনকে পান খাইয়ে অন্যজনকে চা খাইয়ে অজ্ঞান করে ছিনতাইকারীরা দুটি সিএনজি অটোরিকশা নিয়ে গেছে। দিন 12টা গুলিস্তান থেকে নিছে। হ্যাঁ। একদিন পর পুরান ঢাকার জুরাইন এলাকা, হঠাৎ সেখানে হাজির চালক রফিক, যাকে গত রাতে হাসপাতালে দেখা গিয়েছিল। এটা কি আপনার গাড়ি? চিনতে পারতেছেন? হ্যাঁ। মনে হচ্ছে সিএনজি চুরি হওয়া আর উদ্ধার করা কোনোটাতেই বেশি সময় লাগে না। সিএনজি অটোরিকশা চুরি হচ্ছে, টাকা দিয়ে উদ্ধার হচ্ছে, কিন্তু মামলা হচ্ছে না কেন? আপনার সাথে কে আছে বা কোথায় আছে, কীভাবে যাচ্ছেন সে তারা ফলো করে ফেলে, তাদের লোক থাকে বিভিন্ন পয়েন্টে। এই জন্য প্রশাসন নিয়ে গেলে কোনো প্রশাসনিক কোনো আমরা সহযোগিতা নিতে ভয় পাই, এই জন্য মামলার সংখ্যা কম। মালিক জমার টাকা বেশি নিচ্ছে, পুলিশ রাস্তায় ঘুষ নিচ্ছে, চোরেরা মালিকদের জিম্মি করে রাখছে, এমন অনেক কথাই বলা সম্ভব, কিন্তু মূল কথা হচ্ছে আসলে সব টাকার বোঝাই শেষ পর্যন্ত গিয়ে চাপছে সাধারণ যাত্রীদের কাঁধে। এমন সিদ্ধান্তে আমরা যখন পৌঁছেছি ঠিক তখনই একজন সিএনজি অটোরিকশার চোরের সন্ধান পাওয়া গেল। তার কাছে যে তথ্য পাওয়া গেল তা আমরা আগে কল্পনাই করিনি। কুমিল্লার 3 জন, ফেনীর 3 জন, নোয়াখালীর 1 জন, তারপরে 12 থেকে 2 জন। 12 থেকে গাড়িটা আসতেছে, এই গাড়িটা নিচে একটা ইয়া রেখে দেয়, কোন জায়গায় আছে এই জায়গার নাম এমনি উঠে যাইব। হ্যার লগের ল্যাপটপ আছে, হ্যান্ন থেকে সব করে দিবে। এসব বিষয় সাধারণ জ্ঞানের পর্যায়ে পড়ে না, আর সাধারণ জ্ঞানের পর্যায়ে পড়ে না জন্যই হয়তো তালাশ টিমকে অনুসন্ধান করে বের করতে হয়েছে এমন তথ্য। তবে আমরা মনে করি প্রশাসনের হাতে নিশ্চয় এমন কোনো উপায় আছে যাতে করে তারা সাধারণ মানুষকে এমন জিম্মি অবস্থা থেকে মুক্ত করতে পারে। এবার যেতে হবে